দেখেছিস তুই কোথাও নেই, কষ্ট পাস না। আমার দাদা সবসময় পড়াশোনা করে, না বললে ভালো বউ পাবো না, এই জন্য। তাই না পিসিমণি? আমি বললাম হ্যাঁ। পিসিমণির হাতের মাংস জাস্ট অসাম খেতে হয়েছে, কিন্তু যার জন্য স্ট্যাটাস দিচ্ছে সে কিন্তু আহারে প্রচুর কষ্ট। কিন্তু এতদিন বাদে ব্যাঙ্গালোর থেকে এসেছি বলে এত আয়োজন করেছে, বাড়িও খুঁজে পেয়ে গেছে আর আমরা আমাদের পুচকুকেও কোলে নিয়েছি। আর এইদিকে জানি না কার সাথে ফোনে চ্যাট করেই যাচ্ছে করেই। হাই, লজ্জা হচ্ছে কেন? মা বিনাটা ধরো তুমি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনুষ্কা, আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আর কে আছে জানো আমার সাথে? আমার সাথে আছে এই যে আমার বোন, 1 বছর 13 দিন বাদে এসেছে। আমি ফেসবুকে একটা ছোট ব্লগ করেছিলাম কিন্তু ইউটিউবে ছাড়া হয়নি, সেই জন্য আবার নতুন করে বলতে হলো ইউটিউবে। তো ও যেহেতু এসেছে সেই জন্যে ওকে সবাই বলেছে যেতে, বাট আমার যেহেতু সামনে এক্সাম ওই জন্য আমি সেরকমভাবে ওর সাথে কোথাও যেতে পারছি না, বাট পিসুনি বাড়িতে যাচ্ছি। আর পিসুনি বাড়ি হচ্ছে কৃষ্ণনগরে, এখান থেকে টোটো ধরবো, তারপর আবার বাসে যাব, বাসে করে যেতে হবে, স্টেশন থেকে বাসে উঠবো। তো চলে যাওয়া যাক। টোটোতে তো উঠে গিয়েছি, বাট এখানে অঙ্কিতা শুধু বলে যাচ্ছে যে টোটো করেও কালীহাট যাবে, বিকজ ও একদমই বাসে উঠতে পারে না। বলছিস তুই বল। হ্যাঁ আর এখানে তোমাদেরকে তো বললাম অঙ্কিতা একদমই বাসে উঠতে পারে না, ওই জন্য বাসে উঠেই ও সামনেই দাঁড়িয়ে পড়েছে। কিছুতেইও সামনে থেকে সরছিল না, সবাই বারণ করছিল যে ভেতরে ঢুকে দাঁড়াতে, তবুও ওখানেই একভাবে দাঁড়িয়েছিল। সো গাইজ আমরা নেমে গিয়েছি, কিন্তু এত ভিড় ছিল বাসের মধ্যে আর কোনো ব্লগ করা হয়নি। তো এবার এটা পার হয়ে পিসুনির বাড়িতে যেতে হবে। হ্যাঁ এটা তো করতে পারবো। এবার এটা এটা ইয়ে, হ্যাঁ এইভাবে আমি জামা প্যান্ট গুলো সব নোংরা হয়ে গেল। তো আমি চলে এসেছি পিসুনির বাড়িতে, আর আমার দাদা দেখো কি করছে। আমার দাদা সবসময় পড়াশোনা করে, না বললে ভালো বউ পাবো না, এই জন্য। দাদা এখন কটকুটি করছে, কত স্টাইল করে, কিন্তু স্টাইলের কথায় এখন সবই মুখের বাইরে চলে যাচ্ছে। দেখো দেখো দেখো। তো এই যে এই হচ্ছে আমার পিসিমণি, আর বিয়ের অ্যালবাম এখন আমরা দেখবো। এখনো পিসিমণিরাও দেখেনি পর্যন্ত, আমরাই আগে দেখছি। হ্যাঁ এইবার দেখা শুরু করবি। এইখান থেকে এইভাবে তুলতে বলেছে, মানে বই ভাঁজ করার মতো নয়। হ্যাঁ এইভাবে, এইটা প্রথম পেজ। এবার তুই কোথায়? এই দেখ আমি, এই তো আমি সিমি, তুই আর সিমি, ওই যে ওই বাইরে ওই যে নানি মুখের দিন। দেখেছিস তুই কোথাও নেই, কষ্ট পাস না, কষ্ট পাস না। পিসেমণি, পিসামশাই, দাদা, আর এই যে জল সাজার ছবি, এটা তো ওই বাড়ির সামনে পুরো যখন যাচ্ছিলাম ওই বাড়ির সামনে। এই তো আমি, দেখ মাম। আর এই যে জল সাজার এই যে ছবিটাতে সবাই আছে, এখানে আমরা 3 মূর্তি আছি। এটা হচ্ছে যে দিঘি, আর এটা হচ্ছে যে জয়িতা। আমরা 3 মূর্তি খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছিলাম। এই যে আমার বৌদিমণি, বিয়ে বসার আগে। বিয়েতে বসার আগে ছবি, মানে ফটোশুট হচ্ছিল তখন। আরে এটাকে বলছিলাম না মুখ থেকে দিয়েছে না, আমি তোর ব্লগেও দেখেছি।
এই হচ্ছে যেটা ভাত কাপড়ের ছবিগুলো, ঠিক আছে। আর এই দেখো এখানে বাপিকে দেখা যাচ্ছে পেছন থেকে। আর সিঁদুরদানের ছবিটা দেখা একটু, এই যে সিঁদুরদানের ছবি। অ্যান্ড এটা হচ্ছে রিসেপশনের পিকগুলো, কত সুন্দর লাগছে না, খুব সুন্দর লাগছে দেখতে। অ্যান্ড এই যে দাদা আর প্রতিমণি এখানেও আছে। সো গাইস এখন বাজে 2টো, আর আমার বোন কত কাজ করছে দেখো, আর আমার দাদা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ডাইরেকশন দিচ্ছি, ডাইরেকশন। বলছেও না যে করিস না বুনু, করিস না। 70 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলে আর একটু দেখতে সুন্দর লাগবে। আচ্ছা তাহলে মাংসটাও দেবে রাখতে হবে। হ্যাঁ, আর আমাদের জন্য কত কিছু রান্না করেছে পিসুমণি আর পিসেমশাই। হ্যাঁ, পাপাকে দিয়ে নিয়ে আসি। দাও মাংসটা দাও। মাংস না, বল চিকেন। এই আমার চিকেন মারান কর আগে। হ্যাঁ, চিকেন মারান কর। CHICKEN। কত মাংস, এটা পিসেমশাই রান্না করেছে না? এই চিকেনটা কিন্তু পিসেমশাই রান্না করেছে, আর এগুলো সব পিসুমণি রান্না করেছে। বুঝতে পারছো অঙ্কিতা এতদিন বাদে ব্যাঙ্গালোর থেকে এসেছে বলে এত আয়োজন করেছে। ও মাই গড, আমাদের জন্য কিনা এত রান্না হয়েছে, ভাবা যায়? মিষ্টি রান্না করে সকালে। এটা হচ্ছে যে পিসেমশাইয়ের হাতের মাংস, জাস্ট অসাম খেতে হয়েছে। আমাকে দেওয়ার সাথে সাথে আমি একটা খেয়ে নিয়েছি, মানে এত সুন্দর খেতে হয়েছে, জাস্ট ওয়াও। এবার ওর থেকে শুনে নাও কেমন হয়েছে। আমারও খুব ভালো লেগেছে, দেখো। ও আমি আবার হচ্ছে যে সলিড হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি আবার সলিড মাংস খাই, কারণ আমি হাড় খেতে পারি না একদমই। হাড় পছন্দ করি না। আমার দাদা তো হাড় মাংস খেতাম না। আমার দাদা সবই খায়। তুই কিছু বলবি আর কি কি রান্না করেছে জিজ্ঞেস করতে চাস? না, আমার পেট ভরে গেছে এখনই তোর হচ্ছে দাদা। এই যে আপনি মাছটা মাছের মধ্যে খেতে লাগছে, কি আর বলবো। বাপরে বাপ, কত কিছু করেছে। আবার চাটনি, দই, আমাদের আবার স্যালাডও চলে এসেছে। বেশ পিসিমণির হাতে করা দই, হোমমেড দই কিন্তু। আর ওদিকে হজমোল্লা, মানে বুঝতে পারছো কত কিছু খাওয়া হয়েছে। শুধুমাত্র ও এতদিন বাদে এসেছে সেই জন্য, ওর জন্য কিন্তু হয়েছে, ওর জন্য, আমার জন্য নয়, তাই না পিসিমণি? আমি বললাম হ্যাঁ। দেখো ওই তো বলে দিল। আর আসবো না কখন আমি, আর কখনো আসবো না। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। সো গাইস এখন বাজে 3:15 আর আমি চলে এসেছি ছাদে। সত্যি কথা বলতে এত পরিমাণে বেশি খাওয়া হয়ে গেছে, আমি তো একটার পর একটা শুধু হজমোল্লাই খেয়ে যাচ্ছি। আর এখন আমরা ছাদে এসেছি, এতক্ষণ বাদে আসবো করে আশাই হচ্ছিল না, তো এতক্ষণ বাদে ছাদে এসেছি। আর একটা কথা, যেহেতু অঙ্কিতা চলে যাবে খুব তাড়াতাড়ি, মানে খুব তাড়াতাড়ি বলতে বেশি দিন থাকবে না, তার থেকে বড় কথা যেহেতু আমার এক্সাম আছে, তো সেই জন্য ওর সাথে সেরকম কোথাও যাওয়া হবে না। এই পিছুনি বাড়িতে এসেছি আজকে, তাই ঠিক আছে। মা বাড়িতে অঙ্কিতা গিয়েছিল, তো ওর সাথে যাওয়া হয়নি, ও একাই গিয়েছে, মানে মার সাথে গিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। আর আমরা এখন ছবি তুলবো কয়েকটা, কারণ ছবি তোলা হয়নি সেভাবে, কোথাও যাওয়া হয়নি, ছবি তোলা হয়নি। আর এইদিকে জানি না কার সাথে ফোনে চ্যাট করেই যাচ্ছে। অঙ্কিতা ফুলের ছবি তুলছে। আর এই দেখো একদম রাস্তার পাশে বাড়ি, রোড রাস্তার পাশে একদম বাড়ি, ঠিক আছে। কত রকমের ফুল গাছ আছে, অনেক রকমের ফুল গাছ আছে এখানে। তারপর এই যে এদিকেও আছে। ভালো লাগছে না, করিস না। কত ছবি তুলছে এখন, আগে মেয়ে কিনা ছবি তুলতো না, আর এখন কিনা মেয়ে ছবি তুলে যাচ্ছে শুধু, আর আমাকেই চান্স দিচ্ছে না। বাবা গো, এদিকে ভালো আসবে। আমরা এখানে ছবি তুলছিলাম, আর দাদা দেখো এখানে শুধু ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলে যাচ্ছে। আমার কোনো গার্লফ্রেন্ড নেই, দেখ কি এসব কি কি দেখা তো এই দেখ কি কি দেখা, সব এই যে সব হচ্ছে দাদা বোন না, সব বোন, সব দাদা বোন দিদি ও আচ্ছা, ঠাকুমা মাসিমা পিসিমা। তার মধ্যে একখানা আছে কি আবার একটাও গার্লফ্রেন্ড নেই, একটাও নেই, তাহলে ফোন দেখাতে পারবো না। দেখ।
সো এখন বাজে 4টে, আর আমি আর বোন মিলে যাচ্ছি আমার ছোটো মামির বাড়িতে। বিকজ পিসুমনির বাড়ি থেকে রাস্তার লোকজন অনেকেই অনেক কিছু বলবে, বাট ওসব কথায় কান দিলে হয় না। যেরকম ওই ছেলেগুলো যাচ্ছিলো টোটোর মধ্যে করে, তারা একটুখানি বলছিল যে আমাকে ভিডিওর মধ্যে নেবা, মানে এই ধরনের কথাবার্তা বলে। যাই হোক, আমার পিসুমনির বাড়ি থেকে ছোটো মামির বাড়ি একটুখানি, আর ছোটো মামির একটা বেবি হয়েছে, 6-7 মাস হয়ে গেছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত একদিনই দেখতে যাইনি, দেখতে যাওয়ার সুযোগই হয়নি, কারণ মামি এই বাড়িতেই বেশি থাকে। তো সেই জন্য এখন ভাবলাম যে দেখে আসি। আর ও তো অনেকদিন পরই এসেছে, ও দেখেনি, তা নাহলে আবার কবে দেখতে পাবে তার ঠিক নেই, সেই জন্যে আপাতত যাচ্ছি। থ্যাংক গড, আমরা তো রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না, তারপরে রাস্তা খুঁজে পেয়েছি, অ্যান্ড আমরা শিওর এটাই হচ্ছে যে সেই রাস্তা। আর এখানে একটা, হ্যাঁ এই যে স্কুলটাও তো ছিল, এই যে দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ও ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়িও খুঁজে পেয়ে গেছি, আর আমরা আমাদের পুচকুকেও কোলে নিয়েছি। ফোন নেব তুমি? হ্যাঁ, ও মা গো, দেবাঙ্গে তো তুমি? হ্যাঁ, ও মা, ফোন নেবা তুমি? ফোন নেব? হ্যাঁ, এটা কি বলো তো, এটা কে? এটা দিদি তো, দিদি ভাই, দিদি ভাই, মেজদি ভাই। হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি যে দেখো কত কিছু খেতে দিয়েছে, এত রকমের মিষ্টি, তার মধ্যে আমি মিষ্টি খাই না, খেতে এসেছি। আমি এই জন্য বলতে চাইনি মামিকে, তাও মামি দেখ ভালো করে খাবি, লজ্জা করে খাবি না, তুই তো মেন। হ্যাঁ, সত্যি সত্যি রোগা হয়ে গেছে না মামি? না না, ওখানে খাই কম না, আর ওখানে খাই কম, আর ওখানে তোমার ওই নারকেল সো গাইজ, এখন বাজে 5:30, আমি আর ও বেরিয়ে গিয়েছি, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। আর মামির বাড়িতে গিয়ে আবার মামি মিষ্টি খেতে দিয়েছে। বাবা, আমি তো খেতেই পাচ্ছিলাম না, কোনো রকমের দুখানা কষ্ট সৃষ্টে খেয়ে নিয়েছি। আর এখন পিসুনির বাড়িতে যাচ্ছি আবার। আর একটা কথা, যে পিসুনির বাড়ির পাশেই একটা মেয়ে আছে, ওর সাথে আমার দাদার বিয়েতে আলাপ হয়েছিল, ওর নাম হচ্ছে যে দিঘি। খুব 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 ভালো আর কি, ও মানে খুব ফ্র্যাঙ্কলি আমার মতনই, আমি ওর সাথে খুব ভালো মিশে গিয়েছিলাম। তো ওর সাথে একটুখানি দেখা করে আসবো, ওরও সামনে এক্সাম আছে, প্লাস আমারও সামনে এক্সাম আছে। এই যে আমি তোমাদেরকে বলছিলাম, এই হচ্ছে সেই দিঘি। তো আমরা দুজন কত ভালো বান্ধবী হয়ে গেছি না। আর ও 11-এ পড়ে, এইচএস না, ও 11-এ পড়ে, এইচএস দেবে না। আমি ভেবেছিলাম ও 11-এ পড়ে, বাট ও এইচএস দেবে। আর এই যে এই হচ্ছে অরিও। অরিও মানে হচ্ছে যে দিঘির বোন। হাই হাই বলো, হাই। লজ্জা হচ্ছে কেন? দেখো কত লজ্জা পাচ্ছে। দিঘিদের বাড়ি থেকে চলে এসেছি, আর এসে এই পিসুনি বাড়িতে জাস্ট 10-12 মিনিট হলে বসলাম। তো আবার পিসুন ছানা খেতে দিয়েছে, দেখো। খাই না, তাও দেখি, খেয়ে দেখি। এটা দিঘি আমাকে কিনে দিয়েছে, তুই আগে খেয়ে নিচ্ছিস কেন রে? এটা দিঘি কিনে দিয়েছে আমাকে, আমাকে তো দে দাদা। এদিকে দেখ, তুই দেখ, তুই আমাকে কিনে দিয়েছিস, তুই তো ভিডিও দেখিস। আমাকে কিন্তু এখনো পর্যন্ত একটাও দেয়নি। এদিকে ও আর ও খেয়েই যাচ্ছে। আমাকে দিয়েছে তো, আমাকে দিয়েছে। হ্যাঁ, ও নুচকা। ভালো করে বাজে। মা, বিনাটা ধরো তুমি। আমার থেকে ট্রেনিং নিবি কি? নিবি আমার থেকে ট্রেনিং? এখন বাজে অলরেডি 10টা তো ওভার হয়ে গিয়েছে। আর এই 2 থেকে আড়াই ঘন্টা আমরা হচ্ছে দাদা বৌদিমণির বিয়ের অ্যালবাম দেখছিলাম, মানে বিয়ের ক্যাসেট দেখছিলাম কম্পিউটারে। আর তোমরা তো ভাবছো যে দাদা বৌদিমণি ওরা কোথায়? আমার বড়দাদা আর বৌদিমণি হচ্ছে কালকে না পরশু দিনকে একটা বিয়ে ছিল, তো সেখানে আর কি গিয়েছিলো বাঁকুড়াতে। আর এরপর আমার দাদা বৌমণি তো এখানে থাকে না, ভাড়ার সাথেই থাকে, যেহেতু দাদার অফিস ওখান থেকে যেতে সুবিধা হয়। তারপর বৌদিমণির কলেজ, তো ওখানে আর কি ফ্ল্যাটে থাকছে। এখানে সপ্তাহে আসে যখন ছুটি থাকে আর কি, আবার সরস্বতী পুজোতে আসবে, এই হচ্ছে ব্যাপার। তো এখন চেঞ্জ করে নিই, তারপর খেতে বসবো। আমরা এখন খেতে বসছি, আর আমার দাদার খাওয়া হয়ে গেছে। এদিকে আমাদেরকে পিছনে দিয়েছে পরোটা আর চিকেন। আমাদের
হ্যাঁ সরা একটু খাবো। কতক্ষণ দিয়েছে, আমি কিন্তু একটা বেশি খাবো না, ঠিক আছে? আমি কিন্তু একটা বেশি খাবো না বাবা, তুই আমার মুখের কাছে ফ্ল্যাশ নিচ্ছে সেটা বলছিস? আমি কিন্তু একটা বেশি খাবো না, হ্যাঁ আমি কিন্তু একটা বেশি খাবো না। তোকে বলেছি কেউ? ঠিক আছে তুই কে বল, তোকে বলেছে কেউ? না, আবার যদি এসে দিয়ে যায়। যদি দিয়ে এসে তাহলে কি খেয়ে নিবি? না খাবো না। খেতেই হবে। সো গাইস চলো, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। গুড নাইট সবাইকে, অ্যান্ড টাটা, বাই বাই।